আপনার বেকিংকে পারফেক্ট করতে চান বা বেকিংয়ে যদি আপনার ইন্টারেস্ট থাকে তাহলে আমার সিরিজের সাথেই থাকবেন। আজ 3টি টিপস দেব। প্রথমত, অনেকে আমাকে জিজ্ঞেস করে, কেক তো বানাতে পারি কিন্তু তোমার মতো এত সফট হয় না কেন, মুখে দিলেই গলে যায় কিভাবে? 5 বছরের অভিজ্ঞতা থেকে বলতে গেলে অ্যাকুরেট মেজারমেন্ট, প্রতিটি ইনগ্রিডিয়েন্ট সঠিক মাপে দিতে হবে, কমও না বেশিও না। অনেকে ভাবতে পারে যে একটু ময়দা বেশি দিয়ে দিই কেকটা একটু বড় হবে, আবার বেকিং পাউডার বেশি দিয়ে দিই কেকটা একটু বেশি ফুলবে। এটা একদমই করা যাবে না, অ্যাকুরেট মেজারমেন্ট রাখতে হবে। দ্বিতীয় ও তৃতীয় টিপস দেওয়ার আগে কেকটা ডিটেল একটু বলে নিই। এটা 1 পাউন্ডের এক ভ্যানিলা স্পঞ্জ কেক ছিল। আমারই করা একটি কেকের ছবি দিয়ে বলেছিল এভাবে বানিয়ে দিতে। দেখুন, এটা আমার একটা ক্লায়েন্টের মাধ্যমে ওনার রিলেটিভের অর্ডার ছিল। ভালো জিনিস প্রোভাইড করলে এভাবে আপনার সেলটা বৃদ্ধি পাবে। আসলে আপু তার বাড়ির সব প্রোগ্রামে আমার থেকে কেক নিয়ে থাকে, এর মাধ্যমে অর্ডারটি এসেছিল। তো যাই হোক, এখন আমি সেকেন্ড টিপস দেব। ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করার চেষ্টা করবেন। কথায় আছে না, ভালো জিনিসের ভালো গুণ। যার বাজেট যেমন এর মধ্য থেকে ভালো প্রোডাক্ট ইউজ করার ট্রাই করবেন, তাহলে অর্ধেক কাজ এমনি থেকেই হয়ে যাবে। আচ্ছা, আপনাদের কোথাও কোনো প্রশ্ন থাকলে জানাতে পারেন, আমি নিশ্চয়ই উত্তর দেওয়ার চেষ্টা করব। তারপর থার্ড টিপস হলো, ওভারবিট করা যাবে না। ওভারবিট করলে সাধারণত কেকটা খুব হার্ড হয়ে যায়। আমার বেক করা কেকটি তো আপনারা দেখতেই পেলেন কতটা সফট হয়েছে, এক সুতো চুপসইনি। আর আপুর রিভিউ খুব ভালো ছিল, এর জন্য আপুকে অসংখ্য ধন্যবাদ। আমি 1 পাউন্ডের কেক সাধারণত 6 ইঞ্চি মোল্ডে বেক করে থাকি আর 3টা স্লাইস করে থাকি। প্রতিটা স্লাইসে সুগার সিরাপ অ্যাপ্লাই করে থাকি। আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আরও টিপস অ্যান্ড ট্রিক্স দেবো। পেজটিকে ফলো দিয়ে রাখবেন। থ্যাংক ইউ, গুড বাই।